আফসোস তো তখন হবে যখন 3 টুকরা সাদা কাফনের প্যাকেট বানাইয়া মসজিদের চারপায়া খাটের উপর কইরা চিরদিনের জন্য বাড়ি থেকে তোকে বিদায় করে দেওয়া হবে। কবরের মধ্যে রাইখা উপর দিয়া মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়বে আর মাটি দিবে। আফসোস তো তখন হবে। এক আল্লাহর বান্দা আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যায়, আল্লাহর ওলির কবর থেকে দেখে কোরআনের আওয়াজ আসে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে আর ভাবতেছে, আর কবরকে ডাক দেয়া কয়, ও কবর তুই কত ধন্য রে, তোর কবরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আছে। জানি না এই কবরে কোন ধন্য ব্যক্তি বসে আছে, জানি না কোন ধন্যবান ব্যক্তি যেন এই কবরে শুয়ে আছে। কবর থেকে আওয়াজ আসছে, ভাই আমি এক কবরের মুসাফির, আমি একদিন নয় 2 দিন নয়, আজ প্রায় 50 বছর কোরআন শরীফের তেলাওয়াতে কবরে বসে বসে করি। 50 বছর কবরের ভিতরে আল্লাহর ওলি কোরআনের তেলাওয়াত করতেছে। আমি যে 50 বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেছি, আমার 50 বছর কোরআনের তেলাওয়াতের যা সওয়াব হয়েছে, প্রতিদান হয়েছে, তুমি নিয়ে নাও। আর তুমি দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ বলেছ, একবার সুবহানাল্লাহ বলা যে সওয়াব হয়েছে, 50 বছর কোরআন তেলাওয়াতের সওয়াব নেও। আর একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আমারে দিয়া দাও। কয় কি কবরের আল্লাহর ওলি কইতেছে, ও ভাই 50 বছরের কোরআন তেলাওয়াত করতেছি এই কবরের শোয়া, এই 50 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে নাও। আর তুমি দুনিয়ায় জীবিত থেকে একবার সুবহানাল্লাহ বলতেছো, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব মাত্র আমাকে দেয়া দাও। ডাক দেয়া কয়, কেন আল্লাহর ওলি এমন কথা কেন বলেন? কবরের মধ্যে বসে বসে 50 বছর কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি আবার আমার কাছে একবার সুবহানাল্লাহর সওয়াব চান, 50 বছরের কোরআনের তেলাওয়াতের সওয়াব আমাকে দিয়ে দিতে চান, কারণ কি? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, রে ভাই বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বললে যত সওয়াব হয়, কবরে আসার পর কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর কোরআন তেলাওয়াত করলে ততটুকু সওয়াব হয় না। বুঝেননি? আফসোস তো তখন হবে, আরে আফসোস, আফসোস তখন হবে, কেন রমজান মাসে রোজা পাইয়াও রোজা রাখলাম না, কেন সময় থাকতে মাওলা পাকের গুণগান গাইলাম না।